এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ 8 মে আর কয়েক ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় তীব্র বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা, এছাড়া তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। তো আসুন এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে প্রতিদিনই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান উপগ্রহ চিত্রমোড়ে আমরা সরাসরি লাইভ দেখতে পাচ্ছি। আজ উত্তর পূর্ব অঞ্চলে ভোর সকাল থেকে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটি ধীরে ধীরে বৃষ্টিপাত ঘটিয়ে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শিলচর, তারপর এদিকে দেখুন পাইলাপুল অঞ্চল, তারপরে এখানে বিশেষ করে এই সকল এলাকায় কিন্তু প্রভাব ফেলতে দেখা যাচ্ছে একেবারে উত্তর পূর্ব অঞ্চলে, এবং এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জাকিগঞ্জ, চরকায়, সিলেট এবং জাইন্তিয়াপুর, খাদ্যম এই অঞ্চলগুলোর উপর ব্যাপক আকারে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন ময়মনসিংহ বিভাগে এদিকে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। ময়মনসিংহ বিভাগের একটু পূর্ব দিকে এই বৃষ্টিপাতগুলো তৈরি হয় এবং এখান থেকে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিম দিকে চলে যায়। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে, যা কয়েক ঘন্টার মধ্যে কমে যাওয়ারও কিন্তু সম্ভাবনা। এছাড়া আজ এখানে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপর কিছুটা মেঘের আনাগোনা। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, পাশাপাশি সাতক্ষীরা, খুলনা, শিবনগর, সুন্দরবন, এদিকে মংলা, অভয়নগর এখানে কিছুটা মেঘের আনাগোনা থাকবে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই একদম। তো আসুন আমরা এবার দেখে নিই আজ কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন। আজ বৃহস্পতিবার 8 মে বিশেষ করে আবহাওয়ার মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আজ আকাশ পরিষ্কার থাকতে পারে। দু এক এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। উত্তরাঞ্চলের আকাশে প্রায় আংশিক মেঘলানি পরিষ্কার থাকবে। সিলেট, ময়মনসিংহ, রংপুর এখানে বেশিরভাগ এলাকায় এই যে কিছুটা দোয়ার সময় মেঘ থাকতে পারে। এখানে ঘোড়ারঘাট, রাজীবপুর, দিনাজপুর, রংপুর হালকা মেঘের আনাগোনা। এছাড়া বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ সামান্য মেঘের আনাগোনা থাকবে এখানে। এছাড়া বেশিরভাগ এলাকায় পরিষ্কার আকাশ এবং কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, পাবনা, সিংড়া হালকা মেঘ, এবং এদিকে শাইলকুপা, লোহাগাড়া আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। খুলনা বিভাগের উপরও বরিশাল, মতিরহাট, লালমোহন, মঠবাড়িয়া সহ সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের উপরও প্রায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপর সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে দেশের মধ্যে। এবং 9 তারিখ নাগাদও দেখতে পাচ্ছি, দেখুন 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম দেশের উপর। তবে আগামী 12 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। কালবৈশাখী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রথমে ময়মনসিংহ, লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদার, মৌলভীবাজার অঞ্চল, খুলনা, যে কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট এবং চাতকবাজার, চরকায় এবং জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ সহ চিরাপুঞ্জি, বিশনবাপুর অনেক এলাকায় শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ওই সময়। এবং এরপরে মঙ্গলবার 13 তারিখ নাগাদও উত্তরবঙ্গ সহ দেশের মধ্য অঞ্চল এবং বেশ কিছু এলাকায় শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। তো এইবার আমরা যদি একটু দেখি, দেশের তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে অনেকটাই বেড়ে যাচ্ছে এবং ব্যবসা গরমও কিন্তু অনেকটাই বাড়ছে দেশের বিভিন্ন এলাকায়। আজকের যে তাপমাত্রা রাজধানী ঢাকায় অনেক স্থানে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখা যেতে পারে। ময়মনসিংহ বিভাগে প্রায় 36-এ, রংপুরে প্রায় 36-এ, এবং এখানে রাজশাহী বিভাগের একটুখানি পূর্ব দিকের এখানে সর্বোচ্চ প্রায় 40 পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। সিলেটের উপর 32-এ তাপমাত্রা থাকছে। বরিশালে 36, খুলনার কিছু এলাকায় প্রায় 37, চট্টগ্রামে 35, তারপর এখানে টেকনাফা এখানে দেখুন এখানে 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। সেটা বঙ্গোপসাগরে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে এবং গরমের মাত্রা কিন্তু আরও বাড়তে পারে। এবং আপাতত আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি, আগামী 7 দিন বা 10 দিনের মধ্যে
বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। তো একেবারে 20 তারিখের আশেপাশের দিক দিয়ে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে, বা কোন দিকে তৈরি হয় অবশ্যই আমরা নজর রাখবো। তো পরবর্তীতে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো কি তৈরি হয় বা কোন দিকে যায় বা কোথায় আঘাত আনা হয়। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এদিকের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।